শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি কিন্তু খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের গেটটা খুলে বাইরে একটু বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে চারিপাশটা ঘুরে ঘাড়ে দেখে সোজা চলে আসলাম আমার বারান্দায়। কারণ ওই যে প্রত্যেক দিনেরই কাজ সকালবেলা উঠে ঘর বারান্দা ঝাঁট দেওয়া। তাই দেখো আর দেরি না করে আমি কিন্তু বারান্দাটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। যখন সকালে ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু রোদ্দুর বেরিয়েছিল না, আর একটু নড়াচড়া করতে করতে দেখো রোদ্দুর কিন্তু বেরিয়ে গেছে। আর আমি উঠেই গেটটাকে খুলে তারপরই বারান্দাটাকে কিন্তু ঝাঁট দিতে শুরু করেছি। আর সকালবেলা কিন্তু ঘুম ভেঙে যায় অনেক সকালে, শুয়ে থাকতে থাকতে না আর কিন্তু উঠি না। কারণ কি বলতো, বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো, আর ভাবি বেশি একটা তো কাজ নেই, একটু দেরিভাবেই উঠবো। উঠে কিন্তু ফোন ঘাঁটতে ঘাঁটতে তারপর যখন দেখি রোদ উঠবো হয়েছে, সেই সময় কিন্তু উঠে সব কাজবাজগুলো সেরে নিই। আর এখন দেখো আমার কিন্তু বারান্দাটাও ভালোভাবে ঝাঁট দেওয়া হয়ে গেছে। বারান্দাটা ঝাঁট দিয়ে আমি এখন এই যে নোংরাগুলো রাস্তাতে ফেলে দেবো। রাস্তায় দেখো নোংরাগুলো ফেলে আমি রাস্তাটাকেও একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই যে ঘরের সামনে যে নীলকণ্ঠ গাছটা ছিল সেটাতে জানো তো একটুও ফুল ধরছে না, সেই জন্য গাছটাকে কিন্তু ছেঁটে দেওয়া হয়েছে। বারান্দা ঝাঁট দিয়ে রাস্তা ঝাঁট দিয়ে তারপর সোজা দেখো চলে আসলাম উঠানে। আর উঠানটাকেও কিন্তু এখন আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। উঠান ঝাঁট দিতে একটা জিনিস খেয়াল পড়লো, যে এই যে চন্দ্রমল্লিকা ফুলগুলো না, ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর বেশি দিন মনে হয় এই ফুলগুলো আর ফুটবে না। পরে আবার নতুন করে ফুল গাছ নিয়ে এসে লাগাবো, ফুল গাছগুলো যখন মরে যাবে। তারপরে বাইরের কাজ সব সেরে সোজা চলে আসলাম কলপাড়ে। কলপাড়ে এসে যেসব থালা বাসনগুলো ছিল সেই সব থালা বাসনগুলো তো আমাকে মাজতে হবে। সেই কারণে দেখো কাজ করেই কিন্তু তাড়াতাড়ি চলে আসলাম কলপাড়ে থালা বাসনগুলো মাজতে। আর এখন দেখো থালা বাসনগুলোকে আমি প্রথমে একটু ধুয়ে নিই, তারপর কিন্তু থালা বাসনগুলোকে মাজতে শুরু করছি। থালা বাসন তো প্রত্যেক দিনের মাজা থাকে, তাই আজকেও থালা বাসন মাজছি। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, এত পরিমাণে চুল উঠছে যে চুল দিয়ে অনেক কদিন আগে কিন্তু একটা ছোট বাটি নিয়েছিলাম, আর এর আগের দিন কিন্তু চুল দিয়ে একটা অনেক বড় গামলা নিয়েছি। গামলাটা তোমাদের অন্য একদিনকে দেখাবো। আর এইদিকে দেখো আমার কিন্তু থালা বাসনগুলোকে ভালোভাবে মাজা হয়ে গেছে। থালা বাসনগুলোকে মেজে এখন আমি থালা বাসনগুলোকে দেখো ধুয়ে নেবো। থালা বাসনগুলো আমি এখন দেখো ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। আর তোমরা আমাকে কমেন্ট করে বলো যে তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে। প্রত্যেক দিন তো তোমাদের এক ধরনের ভিডিও নাও দেখতে ভালো লাগে, কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে বলো যে শর্ট ভিডিও দেখতে তোমাদের ভালো লাগবে, নাকি মিনি ব্লগ দেখতে ভালো লাগে, নাকি এই বড় ভিডিও দেখতে ভালো লাগে। বড় ভিডিও তো অবশ্যই আমি প্রত্যেক দিন দেবো, তোমরা তো সেটা দেখতেই পারবে। তার মাঝখানেও তোমরা যেমন ভিডিও বলবে আমি কিন্তু তেমন ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু থালা বাসনগুলোকে ধোয়া হয়ে গেছে। থালা বাসনগুলো ধুয়ে এখন কলপাটটাকেও একটু ভালোভাবে ধুয়ে দিচ্ছি। কলপাটটাকে দেখো ভালোভাবে ধুয়ে আমি কিন্তু একটুখানি জল ঢেলে দিলাম। তারপর দেখো থালা বাসনগুলোকে রেখে সোজা ঘরে চলে আসলাম বাসি বিছানাটাকে তুলতে। আর এই দেখো শিশির পরে বলে টিন থেকে ওই যে রাত্রিরে শুই পুরো কম্বলটাই ভিজে যায়, সেই কারণে এইভাবে কিন্তু মশারির উপরে কাগজগুলো দিয়ে নিই। আর এদিকে দেখো কাগজগুলো খুলে এখন কিন্তু আমি বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছাতে গুছাতে চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই। একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই আমার নামটা নিও। দিদিভাইয়ের নাম হচ্ছে আজমা খাতুন।
দিদিভাই তোমার নামটা নিলাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাইয়ের নাম হচ্ছে সুপর্ণা রয়। দিদিভাই লিখেছে, বেশ কিছুদিন তোমার ভিডিও দেখছি, সত্যি খুব সুন্দর একটা অনুভূতি আছে, খুব ভালো থেকো দিদিভাই। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর একজন দিদিভাই কমেন্ট করেছে, শাবানা ব্লগ, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, তোমরা আমার পাশে এইভাবেই সারাক্ষণ থেকো আর আমাকে এইভাবেই তোমরা কিন্তু সাপোর্ট করে যেও। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের দাদাভাইয়ের সাথে কি কিছু তোমরা ভিডিও দেখতে চাও তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো এখন আর বেশি বক বক করবো না, আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। বিছানাটা আমার দেখো গোছানো হয়ে গেছে। বিছানাটা গুছিয়ে তারপর বিছানার চাদরটা একটু ভালোভাবে কিন্তু ঝেড়ে দিচ্ছি। বিছানাটা ঝেড়ে সোজা দেখো বাইরে এই যে এই কাগজটা নিয়ে চলে আসলাম এখানটা পেতে দেবো বলে, কারণ এইখানটা বসে সকালের টিফিনটাই করে নেব। চলো এখন আর বেশি বক বক করছি না, সকালে টিফিন করে নিই, স্নান করে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। স্নান করা হয়ে গেছে, স্নান করেই দেখো গোপুসোনার জন্য কিন্তু ফুল তুলে নিয়েছি। এই দেখো, আর সাদা ফুল তো এখন ফুটছে না, তাই জন্য দেখো দুটো কিন্তু চন্দ্রমল্লিকা ফুল তুলে নিয়েছি, একটা হলুদ আর একটা বেগুনি কালারের। আর এই দেখো ছোট্ট একটা গোলাপ ফুল তুলে নিয়েছি। চলো এখন আর বেশি বক বক করবো না, আগে গোপুসোনাকে পুজো দিয়ে নিই, তারপর দেখাবো যে আমার গোপুসোনাকে কত সুন্দর লাগে ফুল দিয়ে সাজিয়ে। সব ফুলগুলো দিয়ে দেখো গোপুসোনাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছি। আর গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে, আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা মানে তরকারি কুটতে কুটতে আমার কিন্তু ভাতটাও পাশে হয়ে গেছে, আর এপাশে কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইটা গরম হলে আমি দেখো কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দেখো আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কই মাছটাকে কেন বলো তো 2-3বার উল্টে নিলাম, কারণ একবার কিন্তু দিলে না উল্টালে কই মাছটা বেঁকে যায়, সেই কারণে কিন্তু আমি দেওয়ার সাথে সাথেই কই মাছটা 2-3বার উল্টে পাল্টে দিয়েছি। আর এখন দেখো এক এক করে কিন্তু আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এই মাছগুলো এক পিঠটা ভাজা হয়ে যাক, তারপর আর এক পিঠটা উল্টে দেবো। মাছের এক পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছিলো, আর এক পিঠটা কিন্তু আমি দেখো উল্টে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু খুব ভালো ছিল জানো তো, কালকে বরমশাই ধরে নিয়ে এসেছিলো এই মাছগুলো। আর কই মাছটা কিন্তু আগের দিনের কেনা ছিল, সেই জন্য আমি এই মাছগুলো আজকে রান্না করছি। আর এই দেখো মাছগুলো ভেজে তুলে রেখেছি, আর এপাশে দেখো রান্না করার জন্য আলুগুলোও কেটে রেখেছি। তারপর দেখো তরকারিটা রান্না করার জন্য জিরে দিতে যে অনেকটা কিন্তু জিরে পড়ে গেছিলো, সেই জন্য কি আর করব, জিরেটাকে তো ফেলে দিলে হবে না। জিরেটাকে দেখো ভালোভাবে ভেজে আমি এইভাবে কিন্তু জিরেটা তুলে রাখছি, পরে তরকারির ভেতরে দিয়ে দেবো। তরকারিটা রান্না করার জন্য তেলের পর তো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। জিরে ফোড়ন দিয়ে দেখো আলুটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি। আর লবণ হলুদ দিয়ে একটুখানি জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে হলুদ আর লবণ সব আলুগুলোর ভেতরে ভালোভাবেই মিশে যায়। এবার দেখো আমার আলুটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি দেখো জল দিয়ে দিলাম। আরও যেই জিরেটা তুলে রেখেছিলাম না, সেটা কিন্তু এর ভেতরে ছিল আর খেয়াল করিনি, জল ঢেলে দিয়েছিলাম, সেই জন্য ওই জলটাই কিন্তু তরকারির ভেতরে ঢেলে দিয়েছি। তরকারিতে জল দেওয়ার পরে কিছুক্ষণ বাদে দেখো তরকারির ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করেছিল, আর আমি দেখছিলাম যে আলুটা গলেছে কিনা, দেখলাম যে আলুটা গলেনি, সেই জন্য দেখো মাছগুলোকে কিন্তু দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ততক্ষণ তরকারিটা হতে হতে আলুগুলোও ভালোভাবে গলে যাবে। আর এই দেখো মাছগুলো দিয়ে আমি এবার কিন্তু একটুখানি ঘুটে দিচ্ছি। আর এই দেখো তরকারিটা 5 মিনিট ফোটানোর পর হয়ে গেছে। তারপরে তরকারিটাকে নামিয়ে আমি এদিকে দেখো আলু আর উচ্ছে কেটে রেখেছিলাম, সেটাকে কিন্তু কড়াইয়ে দিয়ে দিয়েছি। এই আলু আর উচ্ছেটা ভাজবো, আর ওই যে মাছের তরকারি করলাম, আর কিন্তু আজকে বেশি কিছু করব না, আজকে এই 2 রকমই কিন্তু তরকারি রান্না করছি, মানে একরকম ভাজা আর একরকম তরকারি। চলো এখন আর বেশি বক বক করছি না, আগে আলু আর উচ্ছেটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি।
আলু আর উচ্ছেটা দেখো হলুদ লবণ দিয়ে ভালোভাবেই তো মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, যারা বলো যে আমার নামটা নাও আমার নামটা নাও, প্রত্যেকের নাম তো আর এক ভিডিওতে নেওয়া সম্ভব না। তাই জন্য আমি পরপর প্রত্যেক দিনের ভিডিওতে তোমাদের নামগুলো নেবো। তোমরা প্লিজ ভিডিওগুলো দেখে নিও। আর এদিকে দেখো উচ্ছে আর আলু কিন্তু আমার অনেকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর একটুখানি ভেজে তারপর কিন্তু উচ্ছে আর আলুটা নামিয়ে নেবো। এই দেখো উচ্ছে আর আলুটা কিন্তু আমার ভালোভাবেই ভাজা হয়ে গেছে আর সব রান্নাও হয়ে গেছে। এই যে আলু দিয়ে মাছের তরকারি, আর এদিকে রয়েছে উচ্ছে আর আলু ভাজা, তার সাথে রয়েছে গরম গরম ভাত। চলো আবার তোমাদের সাথে দুপুরের পরে বিকালে দেখা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়েছিলাম আর ঘুম ঘুম চলে এসেছিলো। তো আবার ঘুমালে তো হবে না, বিকালে আবার অনেক কাজ বাজ আছে। আর এদিকে দেখো এই যে জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম, এগুলো কিন্তু শুকিয়ে গেছে। এই জামা কাপড়গুলোকে এখন কিন্তু আমি তুলে নেবো। আর রোদ্দুর আছে অল্প অল্প, একটু বাদে কিন্তু রোদটাও চলে যাবে। আর জামা কাপড়গুলো না হলে যদি এখন তুলি, জামা কাপড়গুলো কিন্তু পুরো আবার যেটুকু শুকিয়েছে মানে গরম গরম আছে ঠান্ডা হয়ে যাবে। সেই জন্যই কিন্তু জামা কাপড়গুলোকে এখন তুলে নিচ্ছি। চলো জামা কাপড়গুলো আগে তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আর এই দেখো জামা কাপড়গুলো কিন্তু আমার সব তোলা হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।